ব্যাক টু মাই চ্যানেল। আমি নয়ন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো অনেকটাই সুস্থ আছি, অনেকটাই বেটার আছি আর বেটার ফিল করছি। সের মধ্যে হচ্ছে কী বলো না, একটু কাশিটা আছে, কাশিটা কমেনি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে বিছনা টিছনা গুছিয়ে নিই, বিছনা ভালোভাবে পরিষ্কার করে নেবো, তারপর ঘরটাও পরিষ্কার করবো। তো চলো। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এখন রান্নাঘরটাকে গোছাতে হবে, সব বাসন টাসন পড়ে আছে, এঁঠো বাসন, যেহেতু কালকে জল ছিল না তাই সব বাসনগুলো পড়ে আছে, সব বাসনগুলো মেজে নেব, তারপরে রান্নাঘরটা পুরো গুছিয়ে গাছিয়ে চা করবো সবার জন্য। তো চলো, সবার জন্য চা বানাবো। তো দুধ গরম করে দিচ্ছি, দুধটা পুরোপুরি গরম করে নিয়ে তারপর চা বানাবো। চলো, দুধের ভিতর দুধ বার করেছি, এখানে একটা দুধ, ওখানে একটা দুধ, এটা ছেঁড়া ছিল, তো এটার মধ্যে এটা দিয়ে চা বানাবো। ওই দুধটা গরম করবো, খালি গরম করে নিয়ে দুধটা। এদিকে চা বানিয়ে দিয়েছি, এই চাটা মিষ্টি দিয়ে বানাবো, আর একটা জায়গায় চা বানাতে হবে, আর একটা জায়গায় চা বানাতে হবে, সেই জায়গাটায় চাটা হচ্ছে ফিকা চা থাকবে, কারণ বাবা ফিকা চা খাই, তার জন্য ফিকা চা। ভাবছে যে বৌমা কখন চা দেবে, আমি জানি যে কখন ঘুরছে, কখন চাটা দেবে। তো ব্রেকফাস্টে এটাই আছে, ছেঁড়া পরোটা আর ঘুগনি। তো চলো খেয়ে নিই। তো এখানে বাবা আর মা দুজন মিলে কি নিয়ে জানি না কথা কাটাকাটি চলছিল দুজনের মধ্যে। তো আর তার মাঝখানে দেখো বাবা কীভাবে নেচে 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 মায়ের সাথে কথা বলছে আর নেচে নেচে দেখাচ্ছে। এত হাসিও পাচ্ছিল বলার মতো না, আমরা সবাই বসে বসে হাসছিলাম আর কথাগুলো শুনছিলাম বাবার। তো আর বলবে না। এখানে হচ্ছে বাবা মাছ এনেছে, আজকে মাছ রান্না হবে তাই। আর এই মাছগুলোকে ভালোভাবে হলুদ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখি। তো চলো, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, এবার মুখটা মোছো, মোছো মুখটা, বাইরে না, এখন মুখটা মোছো। ঘুমাচ্ছিল আজকে, অনেকক্ষণ ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, হ্যাঁ অনেকক্ষণ ঘুমিয়েছে। তো চলো এবার মা ওখানে মাছ ভাজা রান্না করছে আর মেয়েকে নিয়ে বসে আছি। তাপস খাওয়াবো বলে এখানে জামা কাপড় রেখে দিয়েছি, চান টান করবো, করে করে করবো বলে। তো চলো খাইয়ে নিয়ে তারপর আমি চানে যাবো, চান টান করে তারপর করবো। কি সুন্দর একটা রোদ্দুর উঠেছে, মেয়েকে বসিয়ে দিয়েছি এখানে। বললাম একটু রোদটা খেয়ে নেয়, কারণ ছাদ তো দেয় না, তার জন্য এখানেই বসিয়ে দিয়েছি রোদ্দুর খাওয়ানোর জন্য। এবার মাথা ফাথা ঘষিয়ে দিয়েছি, একটুখানি বসে গরম করে নিই গাটা, গাটা একটুখানি গরম করে নিই। আমি ওইখানে দাঁড়িয়ে আছি মাথা ফাথা ঘষে। তো চলো, গাটা গরম করে নেওয়ার পরে তারপরে ওকে নামিয়ে দেবো, তারপরে আমি আর ও মিলে খাওয়ার দাওয়ার খাবো। না তুমি খাবে তো ভাত, মাছ ভাত, মাছ ভাত, এই মাছ ভাত মামা ম্যাওয়ের পছন্দের জিনিস। তো তুমি ম্যাও, তো তুমি ম্যাও, তুমি খাবে না? চিংড়ি মাছ, চিংড়ি মাছ কোথায় পাবো? রুই মাছ আছে, রুই মাছ। আমি চিংড়ি মাছ খেতে ইচ্ছা করে। লাঞ্চ, কাতলা মাছ, ভাজা মাছটা নিয়ে এসেছে মেয়েকে খাওয়া বলে, এই যে মাছ, কাতলা মাছ আর ভাত। চলো লাঞ্চটা করে নিই। টিভিটা অন করে দিয়েছি, টিভি দেখতে দেখতে করবো লাঞ্চ। তো চলো টিভিটা দেখতে দেখতে লাঞ্চ করে নিই। ডাকছে মেঘ, বৃষ্টি হবে হয়তো, তার জন্য বাইরে মেঘ ডাকছে। গরম গরম নামিয়েছে, তো এখন মনে হয় 1টা বাজে, গরম গরম নামিয়েছে বলে ভাতটা অনেক গরম, তারপর মাছের ঝোলটাও গরম। বৃষ্টির ওয়েদারে ভালোই লাগছে, মেঘলা মেঘলা করে এসেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওয়েদারটা দেখো কি সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি, খুব সুন্দর একটা ওয়েদার।
খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে এত সুন্দর একটা ওয়েদার দেখে ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই জানলা দিয়েই, বাইরে তো বেরোতে পারবো না তাই। তো চলো, দেখছো মেঘও ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে। এবার দরজা জানলাটা ভালোভাবে বন্ধ করে দিই, নাহলে বৃষ্টির ঝাপটাগুলো পুরো ঘরে ঢুকে যাবে। চলো জানলা টাংলা বন্ধ করে দিই, দিয়ে একটুখানি দেখি শোবো, ওষুধও খাবো। তো চলো, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, তো উঠে গেছি অনেকক্ষণ আগে। তো আমরা বসে বসে আমার ননদেরই বিয়ের ভিডিওগুলো দেখছিলাম। মাসি দেখেনি যেহেতু, সেইগুলোই দেখাচ্ছিলাম মাসিকে। তো চলো, এবার মারা গেছে নিচে। এবার নিচে কী করতে গেছে জানি না, তো মনে হয় বাজার ফাজার কিছু করবে হয়তো, তার জন্য গেছে। বাজার টাজার করে আনুক। মেশোর এমনি তো অবস্থা খুব খারাপ, দেখি কি হয় না হয়। তো চলো, তো এখন রাত 4টে বাজে। আর 4টের সময় ব্লগটা কেন এন্ড করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আজ আমার যেই মেশোকে তোমরা ভিডিওতে দেখেছিলে হয়তো, তো তোমরা ভিডিওটা দেখে নিও যে ঠিক 4-5 দিন আগে আমি মেশোর বাড়িতে গেছিলাম। সেই মেশোকে তোমরা দেখেওছো ভিডিওতে, তো দেখে নিও ভালোভাবে। তো সেই মেশোই আজকে ডেট। তো ডাক্তার পুরোপুরি বলেই দিল যে মারা যাবে। তো এখন ডেট হয়ে গেছে, তো এখন বাড়িতে আছে উনি। ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কালকে সকালে হয়তো কালীঘাটে নিয়ে যাওয়া হবে। তো ভিডিওটা হয়তো 2-3 দিন পরে তোমরা পাবে। তো আমি গেছিলাম ওখানে, ওখান থেকে আমি ফিরে এসেছি, শুধু আমিই কারণ ফিরে এসেছি, কারণ জানোই আমার একটা ছোট মেয়ে আছে, তার মধ্যে আমার পুরো শরীরটা প্রচণ্ড খারাপ। ওখানে থেকেছি, বাড়ি অবধি পৌঁছাতে গিয়েই মেশোকে নিয়ে যখন বাড়িতে নামানো হয় তখনই আমার পুরো বমি হয়। আমার পুরো কপ টপ থেকে মনে হয় কপ টপ বেরোয়, এমন বমি হয় যে কাশি থ্রুতে। তো তার জন্য আমাকে ছেড়ে দিয়ে যাওয়া হয় বাড়িতে। তো বাড়িতে আমি এখন আছি, এখন চান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন ভিডিওটা আমি এন্ড করার জন্য এসেছি। তো চলো, এবার হচ্ছে বিছনা টিছনা পরিষ্কার করে একটুখানি রেস্ট নিয়ে নেবো। কালকে যাবো কি না সেটার প্ল্যান এখনও হয়নি, তো দেখি কি হয় না হয়। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই।